আসেন মেরে দোস্ত, ওই পর্ব সামনে আসতেছে। এই জন্য সবচেয়ে বড় দায়িত্ব কোনটা, ওটা শিখেন, ওটা পুরা করেন, সমস্ত ঝামেলা শেষ হয়ে যাবে। একটু আগেই না দেখাইলাম, এটাও কিয়ামতের আলামত। সন্তান মা বাবার চেয়ে, আপন জনের চেয়ে বন্ধুদেরকে ভালোবাসবে বেশি। এখন সন্তান মা বাবাকে ভালোবাসে না, বন্ধুকে ভালোবাসে। বন্ধুকে ঝাড়ি দেয় না, মা বাবাকে ঝাড়ি দিয়া বসে। হ্যাঁ, শুরু ওইখান থেকেই হয়েছে। আপনি তো বলতেছেন সন্তানদের দায়িত্ব আমার উপরে, আপনি দায়িত্ব উঠায় ফিরতেছেন, নিজের দায়িত্ব ভুলে গেছেন। নিজের দায়িত্ব ভুলে গেছি বিদায় সন্তানও মা বাবা ভুলে গেছে, আপন জনও ভুলে গেছে আপন জনের দায়িত্ব। সবচেয়ে বড় দায়িত্ব যেটা ছিল মেরে দোস্ত, এই জন্যই আল্লাহ শর্টে মানুষকে বুঝিয়েছেন, সহজে বুঝিয়েছেন। আল্লাহ রসুল উপমা দিয়ে বুঝিয়েছেন, যদিও আমরা বুঝতে চাই না। কেন ওই পুরাণ কথা আবারও বলতে হবে, বুঝবো কোত্থেকে? বুদ্ধিমান এতটুকু হয়েছি যে বুদ্ধি আমাকে বাসায় নিয়ে গেছে, বুদ্ধি আমাকে প্রতিবন্ধক হয়ে গেছে। আমার কি বিবেক বুদ্ধি নাই? এটাই তো আমরা বলি, কি হুজুর্গ কথা মানবো, আমাদের কি বিবেক বুদ্ধি নেই? কোরআন হাদিসের কথা মানবো, আমাদের কি বিবেক বুদ্ধি নেই? কিন্তু ওইখানে যদি কেউ প্রশ্ন করে যে তোমাকে বিবেক বুদ্ধি দিল কে, কে দিল? ওরে জিজ্ঞাসা করেন না কে দিল। ও আল্লাহ তো বলতে পারবে না, কারণ আল্লাহ সবার মুখ দিয়ে বাহির হওয়া এত সহজ না। আল্লাহ তো ওর মুখ দিয়ে বাহির হয়, যার মুখ দিয়ে আল্লাহ বাহির হওয়া আল্লাহ চায়, তার মুখ দিয়ে আল্লাহ বাহির হবে। আল্লাহ সবার মুখ দিয়ে বাহির হবে, আপনি কি পাবেন? আল্লাহ নামটা উচ্চারণ করা কি এত সহজ নাকি? আপনি সিম্পল মনে করতেছেন এটাকে, যে আল্লাহ মুখ দিয়ে বাহির করা সিম্পল? এটা সিম্পল না। আল্লাহ মুখ দিয়ে বাহির করা সিম্পল না, সবার মুখ দিয়ে আল্লাহ বাহির হয় না। অন্য কিছু বাহির হইতে পারে, আল্লাহ বাহির হওয়া বড় দুষ্কর ব্যাপার। আল্লাহ তো ওর মুখ দিয়ে বাহির হবে, স্বীকারোক্তি ও দিবে। আল্লাহ চাবে যখন তখন আল্লাহ মুখ দিয়া বাহির হবে। এই জন্য দুনিয়াতে কোনো লোক আছে, কয়েকদিন আগেই তো আপনাদেরকে প্রশ্ন করছিলাম যে ডেলি 550 লিটার অক্সিজেন নেন, পার লিটারের বিপরীতে একবার আল্লাহ। তো 550 বার আল্লাহ বলা তো ডেলি আল্লাহর প্রাপ্য। কয়জন এখানে বলি? একজনও তো নাই। একজন হাত উঠাইতে পারবেন যে আমি ডেলি 550 বার আল্লাহ বলি? শোনার পরেও তো বলেন নাই, 2-3 জুমা তো বলছি, তারপরেও তো একজনেরও অভ্যাস হয় নাই যে আজকের থেকে আমি 550 বার আল্লাহ বলবো। আর বইলা এই কথা বলবো, মালিক 550 লিটার অক্সিজেন নিলাম, দাম তো তুমি ধরো নাই, আর আমি দিব তো দিবই কি? আমি আমার পক্ষ থেকেই নির্ধারিত করলাম যে প্রত্যেক লিটারের বিপরীতে একবার আল্লাহ, 550 বার আল্লাহ আজকে থেকে আল্লাহ বলবো। যার দ্বারা হয়তো লাভ এটাও হইতে পারে যে আপনার শ্বাস প্রশ্বাসে কোনোদিন সমস্যা হবে না, আর কারো হইতে পারে। কেন আপনি পার লিটারের বিনিময়ে দিতেছেন, আপনার শ্বাস প্রশ্বাসে কোনোদিন সমস্যা হবে না। কি হবে না? সমস্যা হবে না। আপনি হাঁফাইবেন না, একজন দেখবেন একতলায় উঠা খাড়ায় হাঁফাইতেছে। কেন হাঁফাইতেছেন? তালা বাইতে পারি না। আপনি 20 তলা উঠেও হাঁফাইবেন না। যদি জিজ্ঞে আপনি হাঁফান না কেন? ডেলি দাম, ডেলি কি ডেলি মূল্য পরিশোধ করি তো এই জন্য হাঁফাই না। হইতে পারে আধ্যাত্মিক কিছু ব্যাপার আছে। আধ্যাত্মিক শব্দটা যদি আমাদের ডিকশনারিতে না থাকতো তাহলে ব্যবহার করতাম না। এখন যেই শব্দগুলো আমাদের ডিকশনারিতে নাই ওগুলা ব্যবহার করি না, যদিও জানি কিন্তু করি না, নাই ডিকশনারিতে। আধ্যাত্মিক শব্দটা কিন্তু আমাদের ডিকশনারিতে আছে না? নাই? হ্যাঁ, এই জন্য ব্যবহার করতেছি। আধ্যাত্মিক একটা দিক ছিল, আধ্যাত্মিক একটা দিক উচিত ছিল। আল্লাহ সবার মুখ দিয়ে বাহির হবে এমন না। বহুত মানুষ আছে আল্লাহ বাহির করতেও পারে না, করতে চাইলো আল্লাহ সঠিক উচ্চারণ হয় না, আল্লাহ এরকম উচ্চারণ হয় না। হয়তো দেখবেন বেকায়া তেরায়া উচ্চারণ হয়, ঠিক না? রাগ হয়ে যাবেন। অনেকের কলেমা পড়তে বলেন, কলেমা শুদ্ধ করে পড়তে পারে না।
কেননা কলেমা শুদ্ধ করে মুখ দিয়ে বাহির হওয়া এত সহজ না, কেননা কলেমা শুদ্ধ মুখ দিয়ে বাহির হইলো মিজানের পাল্লা ভরতে বাধ্য। যার মুখ দিয়ে শুদ্ধ কলেমা উচ্চারণ, অনেক সময় দেখা যায় গণ্য মান্য সেরা ব্যক্তিত্ব যখন ইন্না লিল্লাহ পড়ে না, তখন ওর ইন্না লিল্লাহর উচ্চারণ শুই না কয়েকশো বার ইন্না লিল্লাহ আমাদেরকে পড়তে হয়, যে ইন্না লিল্লাহ পড়লো তো পড়লো কি, শুদ্ধ ওর মুখ দিয়ে বাহির হবে না। কেন ইন্না লিল্লাহ আপনি সামান্য জিনিস মনে করছেন না, এরকম শব্দ আল্লাহ সামান্য জিনিস না। তাইলে হাদিসে এই কথা আসতো না। কোন ব্যক্তি যদি হান্নান মান্নান উচ্চারণ করে, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে কি বললো, কয় হান্নান, কয় কি বললো, কয় মান্নান, কয় যে হান্নান আর মান্নান বললো ওকে শাস্তি দেই, এটা হয় না, লেখা রাখো শাস্তি শেষ, মুক্তি দিয়ে দিলাম। কেন শব্দই এরকম, শব্দই এরকম। আপনি যদি সামান্য এই জীবনটা চামচামি করে এতগুলা সুবিধা ভোগ করতে পারেন, তাহলে ওই মালিকেরটা করলে কতটুকু ভোগ করবেন? ওটা কি ফাও? কোনদিন না। শিখা উচিত। রাগ হয় না, কথার ভিতরে কথা চলে আসলো, এই জন্যই বলে শিখো, জানো জানো। কেননা সত্য এটাই, হবল এইখানে বসে মঙ্গল দেখতে পারে, কিন্তু আড়াই হাত মাটির নিচে কি হয় এটা হবল দেখে না। হবল চিনেন? নাসার সবচেয়ে পাওয়ারফুল দূরবীন, এটা এইখানে বসে মঙ্গল দেখা যায়, মানি আমি, কিন্তু আড়াই হাত মাটির নিচে কি এটা দেখা যায় না। আপনাদের সিসি ক্যামেরা বড় পাওয়ারফুল আমি মানি, বড় তীক্ষ্ণ, কয় না গোপন ক্যামেরা, আমি মানি, কিন্তু আড়াই হাত মাটির নিচে কি গোপন কার্যক্রম চলতেছে এটা দেখা যায় না। ওই ক্যামেরা দিয়ে এটা দেখা যায় না। সত্য এটি। এই জন্য শিখেন, শেখা উচিত যে আমার সবচেয়ে বড় দায়িত্ব কি ছিল। নাহলে আল্লাহ এই কথা বলতেন না, আসলেহ মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তোমার আর আল্লাহর সম্পর্ক ঠিক করে, এটা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব ছিল। আমার আর আল্লাহর সম্পর্ক, আমার আর আল্লাহর সম্পর্ক ঠিক করে, এটা আমাদের দায়িত্ব ছিল। বাকি আল্লাহর দায়িত্ব কি ছিল এটা আল্লাহ জানায় দিয়েছেন। এই জন্য আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, তোমরা জানো বন্দার হক কি, আল্লাহর হক কি বন্দার উপরে, বা বন্দার হক কি আল্লাহর উপরে? তো সাহাবা বলছি, ইয়া রাসূলুল্লাহ আমরা কোত্থেকে জানবো? রসুল তো আপনি, নবী তো আপনি, ওহী আপনার কাছে আসে, আপনিই বলেন। তো বলছে আনতা জাআলা লিল্লাহি নিদ্দা, আল্লাহর হক হইল বন্দার উপরে আল্লাহর সমকক্ষ কাউকে মনে না করা, না জাতে না সিফাতে। তো বলছে বন্দার হক আল্লাহর উপরে কি জানো? আল্লাহ একে শাস্তি না দেওয়া, আর আল্লাহ এটাই ওয়াদা করছে। এই জন্য হাদিস শুনে দিছেন, গুনাহ মানুষ করবে এতে কোনো অসুবিধা নেই, কিন্তু বলছে আতাইতানি কুরাবিল আরদি খাতায়া মা আশরাকতা, যদি তুমি সমকক্ষ না মনে করলা, শিরক না হইলো, আমার সাথে কাউকে অংশীদারিত্ব না দিলা, গুনার বোঝা নিয়ে আসলা, আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাত, ডাবল মাগফিরাত নিয়ে আমরা তোমাকে কবরে জায়গা দেব, স্বাগত জানাবো। এই জন্য সবচেয়ে বড় দায়িত্ব আপনার আর আমার আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করা, আল্লাহ রসুলের সাথে সম্পর্ক ঠিক করা। এটা আগে ঠিক করেন, এটি হলো সবচেয়ে বড় দায়িত্ব। আরেকটা কোরআন যেটা বুঝাইছে কু আনফুসাকুম, এটার মাধ্যমেই কোরআনের ওই কথা সত্যায়িত হবে, বাস্তবায়ন হবে। কু আনফুসাকুম, তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। ও মেরে দোস্ত, দুনিয়ার থিওরিতে ভেসা যায় না। আপনাকে আমাকে দুনিয়ার অস্তিত্ব দেয় নাই, কোন ব্যক্তি কাউকে অস্তিত্ব দেয় নাই, আল্লাহ দিয়েছেন। এই জন্য হুকুম আসছে, কারো কথায় ভেসে যেও না, দেখো মালিক কি বলে, আল্লাহ কি বলে। তোমাকে 24 ঘন্টা যে সুরক্ষিত করে কি বলে, সুস্থ যদি ভাবে
যে আমি কোনোদিন অসুস্থ হব না, এটা ভুল ধারণা। সুস্থ যদি ভাবে আমি কোনোদিন অসুস্থ হব না, ধারণা কি ঠিক? হ্যাঁ, অসুস্থ হইতে সময় লাগে না, লাগে নাকি? হ্যাঁ, কি বলেন? ওটা তো হাস্যকর ব্যাপার যদিও নাকি আজ পর্যন্ত শাকভাত ডাইল খায়া কেউ ফুড পয়জন হয় নাই। যতজনের ফুড পয়জন হয়েছে দামি দামি খাবার খাই হয়েছে, বড় বড় অনুষ্ঠানে যায় হয়েছে। কি না আমারটা ভুল, আপনাদেরটা ঠিক? বড় বড় অনুষ্ঠান আলাদের খাওয়ান খাই ফুড পয়জন হয়েছে, ঠিক না? কি বলেন? আজ পর্যন্ত শাকভাত খায়া কারো ফুড পয়জন হয় নাই। হয় না? দেখেন আপনি, খোঁজ নেন, শাকভাতে ফুড পয়জন নেই। কিন্তু দুনিয়া কি বলে? শাকভাতে ফুড পয়জন, ঠিক না? শাকভাতও খাওয়ানোর জিনিস, শাকভাতও কি? এখন তো শাকভাতে ফুড পয়জন হয় না, তাহলে তো এটাই খাওয়ানোর জিনিস, ঠিক না? যেটাই ফুড পয়জন হয় ওটা তো খাওয়ানোর জিনিস না, না খাওয়ানোর জিনিস? হ্যাঁ, কিন্তু খাই তো ওইটাই, ঠিক না? নিউ টাউন চলে যান, এক এক জায়গায় খাওয়ানোর অবস্থা দেখেন যায় কিভাবে খাইতেছে। টাকাও দিয়ে আসে, আবার ফুড পয়জনও পেটে করে নিয়ে আসে, হুমরি খায়া পড়তেছে। সত্য এটা না, সত্য ওইটাই। এই জন্য যেটা বুঝাইতেছি, আল্লাহ আর আমার সম্পর্ক ঠিক করা, এটাই হলো আপনার আমার সবচেয়ে বড় দায়িত্ব। এটা দ্বারাই বাস্তবায়িত হবে। তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তখনই আল্লাহর দায়িত্ব পুরা করবে, তখনই সম্পর্কগুলো ঠিক হবে। আজকে আমাদের কোনো জায়গায় ঠিক নেই, যার কারণে কাঁদতে থাকি। চলতেছে, সমাজ চলতেছে, পরিবার চলতেছে, সংসার চলতেছে, চলতেছে, কিন্তু মজা কোথাও নাই, স্বাদ কোথাও নাই। দায়িত্ব বহন করে চলতেছি। এই জন্য মেরে দোস্ত, আসেন, শিখেন। দিন কিন্তু ফুরায় যেতেছে। হ্যাঁ, সত্য এটাই, সত্য এটাই। গিয়া ওয়াক্ত ফির হাত আতা নেই। যে সময়টা চলে গেছে ওটা আর কোনোদিন ফিরে আনা যায় না। যে দিনটা চলে গেছে ওটা আর ফিরে আনা যাবে না। আফসোস করা যাবে, কিন্তু ফিরে আনা যাবে না। এই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তি, আল্লাহ বলছে বুদ্ধিমান। এখন আপনাদের কাছে কে বুদ্ধিমান ওটা তো আমার বিষয় না। আমার বিষয় হলো আল্লাহর কাছে কে বুদ্ধিমান। মানুষের কাছে বুদ্ধির থিওরি অনেক রকম, মানুষের কাছে বুদ্ধির থিওরি অনেক রকম। মানুষের কাছে বুদ্ধিমানের থিওরি অনেক, একটা না। যেটা বুদ্ধিমানের থিওরি আমাদের ইয়েতে লেখা আছে, কি বলে এটাকে, আরে ডিকশনারিতে লেখা আছে, ওটা তো কারো কাছে নেই। এটা থিওরি ভিন্ন ভিন্ন। বড় বুদ্ধিমান, বড় চালাক, বড় চতুর, ও আবার কি বুদ্ধি, ও আবার কি চালাক, যে সবচেয়ে নিকটতম আল্লাহকে চিনে না। নিজের ব্যাপারে যে উদাসীন, ও আবার বুদ্ধিমান কি? যার চিরদিন আখেরাত। মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজ, সত্য এটাই। আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করে, এটা হলো আপনার আমার সবচেয়ে বড় দায়িত্ব। আল্লাহকে পক্ষে নেওয়া, সম্পর্ক ঠিক করা। এই জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছেন, কু আনফুসাকুম, তোমাকে তুমি বাঁচাও। কেন? কেউ তোমাকে বাঁচাই দিতে পারবে না। আল্লাহ ধরলে কেউ বাঁচাইতে পারবে না, আল্লাহ ছেড়া দিলে কেউ ফাঁসাইতে পারবে না। আল্লাহ যদি ছেড়া দেয় তো কেউ ফাঁসাইতে পারবে না, কেউ ফাঁসাইতে পারবে না। এই জন্য হাদিসে আছে, কিয়ামতের দিন একটা ঘর আল্লাহ নামায় নিয়ে আসবে। তো ঘর দেখা সবাই আশ্চর্য হয়ে যাবে, এত সুন্দর, এটা কার? তো আল্লাহ ঘোষণা দিবে যে ভাইয়ের হক মাফ করা দিবে তাকে দিব। ভাইয়ের হক মাফ করা দিবে তাকে দিব। হাজারো মানুষ বলে উঠবে, আমরা যার কাছে যা পাবো সব মাফ করা দিলাম, তাও ঘর দেন। আল্লাহ বাঁচাইতে চাবে, ওকে কেউ ফাঁসাইতে পারবে না। আর আল্লাহ যদি ফাঁসায় দেয়, কোনো আইডিয়া আপনাকে বাঁচাইতে পারবে না, কোনো পরিচয় আপনাকে বাঁচাইতে পারবে না। এটা দুনিয়ার উপরে,
এটা দুনিয়ার উপরে, এটাই সত্য। প্রবাদ বাক্য বুঝা শুনেই যে বানাইছে সে বানাইছে। দুনিয়া রঙ্গময়, যার মনে জাল হয়। দুনিয়া রঙ্গময়, যার মনে জাল হয়। এইখানে চলবে যার মনে জাল হয়, যার মনে জাল হয়। কিন্তু হ্যাঁ, এটাও সত্য, আপনার মনে জাল হইছে, এটা সত্য কি মিথ্যা এটা প্রমাণিত হবে। এই জন্য আসেন, শিখি, জানি, চলে যেতে হবে। আর কতদিন? আমার আর আল্লাহ সম্পর্ক কিভাবে ঠিক হবে? ইসলাম এই জন্যই আসছে। ইসলামের এরকম কোনো জিনিস নাই, আল্লাহ মানুষের এরকম কোনো জিনিস দেন নাই যেটা আল্লাহ কিভাবে করবে এই পদ্ধতি আল্লাহ শিখান নাই। নাহলে পেশাবের পদ্ধতি শিখানোর জিনিস, পায়খানার পদ্ধতি শিখানোর জিনিস আল্লাহ তো এটাও শিখাইছেন না? শিখান নাই? হ্যাঁ, এটাও শিখাইছেন। আবার বিজ্ঞান সম্মত শিখাইছেন। হ্যাঁ, বিজ্ঞান তো প্রথম আগে নিজেরটা বলে, পরে তালাশ করতে 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 দেখে। আমাদের স্বভাব হলো কি জানেন? ক্রেডিট কাউকে দিতে চায় না, সব নিজে নিতে চায়। কি সব নিজের নিতে চায়, প্রকাশ করতে চায় না। কিন্তু তালাশ করে দেখে আল্লাহ যেটা বলছে ওইটাই ঠিক। যেমন বাথরুমে যাওয়ার পরে দেখছে যে বাম দিকে কাইত হয়ে বসো, বাম দিকে জোর দিয়া চাপ দিয়া বসো বাম দিকে। কিন্তু বিজ্ঞান এটা মানতে রাজি হবে না। এটা বলবে না যে আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছে, তাহলে তার আমি থাকলাম না, ঠিক না? তখন কে আসলো? আল্লাহ আসলো, আমি তো আর থাকলাম না। তো আমার নাম দিয়ে প্রকাশ করতেছে, আমরা বলতেছি এইভাবে বসো। যাক, এটা আমার বুঝানোর বিষয় না। বুঝানোর বিষয় যেটা, মেরে দোস্ত, আসেন শিখি। দায়িত্ব সবচেয়ে বড় কোনটা? দায়িত্ব হলো আমাকে জাহান্নাম থেকে বাঁচানো। দায়িত্ব হলো আমার সাথে আমার আল্লাহ, আল্লাহ রসুলের সাথে সম্পর্ক ঠিক করা। এটা ঠিক হবে, বাকিগুলা ঠিক হয়ে যাবে। নাহলে আমরা তো চিৎকার দেই, মনে চায়, একা একা কাঁদি, মনে চায় ওই দিনে এই দিনের আগে মরা যেতাম তো ভালো হইতো। ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা, এর আগে যদি মৌত চলে আসতো অনেক ভালো হইতো। হ্যাঁ, ভালো হইতো। যে বাংলাদেশও বৃদ্ধাশ্রম আছে, কি আছে না? নাই? হ্যাঁ, আছে। মুসলমান সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। হ্যাঁ, এর আগে আমাদের মৌত ভালো ছিল। এই দৃশ্য দেখার আগে, এই দৃশ্য দেখার আগে মা বাবা কি করে বৃদ্ধাশ্রমে রেখে আসে? মা বাবাকে কি করে বড় বড় চোখ দেখায়? মা বাবার সাথে কি করে কর্কশ ভাষায় কথা বলে? মা বাবার সাথে কি করে সন্তান বেয়াদবি করে? বুঝা গেল সন্তানের দোষ এমন না, মা বাবারও দোষ আছে। সে তার দায়িত্ব বোঝে না। সে যদি দায়িত্ব ঠিক করতো তাহলে আল্লাহর কথাই সত্য ছিল। আল্লাহর কথা কি সত্য? আসলাহ আল্লাহু বাইনাহু ওয়া বাইনা খালকি, তোমার আর সৃষ্টি সম্পর্ক আমি ঠিক করে দেব, আমি ঠিক করব। নিজেরটা বোঝে নাই তো সন্তানেরটাও বোঝে না। নিজেরটা আমরা বুঝি নাই, নিজের দায়িত্ব বুঝি না, এই জন্য সন্তানেরটাও বুঝি না। আমরা সন্তানেরটাও বুঝি না। এই জন্য মা বাবা সন্তানকে ইজ্জত করতেও জানে না, আপন জনকে ইজ্জত করতে জানে না। কোরআনের শিক্ষা আছে, আল্লাহ রাসূল শিখাইছে ভাই ভাইয়ের সাথে কিভাবে মিলবে, ভাই বোনের সাথে কিভাবে মিলবে, সবকিছু শেখানো আছে। ইসলাম তো মানুষকে ঠিক করার একটা জিনিস, যে মানুষ ঠিক সব ঠিক, মানুষ ঠিক, মানুষ বিগড়াইলে সব বিগড়ে যাবে, সব বিগড়ে যাবে। মানুষ বিগড়ে গেল সব বিগড়ে যাবে। 2 দিন পর পর দেখবেন নতুন নতুন জিনিস বাহির হয়ে আসবে, ওটা নিয়ে কয়েকদিন কালতাল চলবে, ঠিক না? এরকমই হবে। মানুষ ঠিক সব ঠিক, মানুষ ঠিক না কিচ্ছু ঠিক না। এই জন্য নবীরা এসব মানুষকে ঠিক করতে চেয়েছেন। দোষ এটা সন্তানদেরও না, দোষ মা বাবারও। আমরা শিখাই নাই সন্তানকে, আমরা শিখাই নাই।
ও মেরে দোস্ত, সত্য কথা কসম খোদার লেখা রাখেন, আপনার আমার হিসাব নিতে হবে না। আল্লাহ আপনার আমার হিসাব দিয়ে আপনাকে আমাকে ধরবে না, ধরতে হবে না। আদার হিসাব দিয়ে আপনাকে আমাকে পেঁচায় ফেলবে। আদার হিসাব, আউট হিসাব দিয়ে আপনাকে পেঁচাবে, বলবে তোর জীবনের হিসাব পড়ে রাখ। 50,000 বছর তো এমনি শুধু শুধু লাগবে না। কি মনে করেন 60 বছরের হিসাব নিতে কতদিন? 50,000 বছর। আপনি কি ভাবছেন ফেরেশতারা বুঝি এটা ওরকম যে ফাইল দিয়ে আসলেন, কোনো খবরই নেই, 6 মাস পরে করলো, ও আচ্ছা এতদিন আগে দিয়ে গেছেন, ওটা তো টেবিলই পড়া আছে। এরকম থাকবে না, এরকম হবে না। আপনার ফাইল রানিং থাকবে, হিসাব কষাইতে 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 কন্টিনিউ কাজ চলতে থাকবে। তারপরে যে 50,000 বছর পরে শেষ হবে, 60-70 বছরে। কি ভাবছেন? এমনি সত্য এটাই। মানেন আর না মানেন, বোঝেন আর না বোঝেন। হয়তো আপনারা ভাবতে পারেন তোমরা এই বিদ্যা কই পেলে, আমরা তো খুঁজে পেলাম না। আপনি পাবেন কোত্থাকা, ঠিক না? মরুভূমিতে তো সবকিছু পাওয়া যায় না, ঠিক না? আপনি হয়তো মরুতে আছেন, অথবা কোনো মেরুতে আছেন। সব মেরুতে সব জিনিস পাওয়া যায় এরকম না। কোনো মেরুতে 6 মাস দিন, কোনো মেরুতে 6 মাস রাত্র। রাত্রের মেরুতে থেকে যদি আপনি দিন তালাশ করেন তো দিন কোত্থেকে পাবেন? দিনের মেরুতে থেকে যদি রাত্র তালাশ করেন তো কোত্থেকে পাবেন? আপনি মিডলে থাকেন, তাইলে দিনও আসবে রাতও আসবে, দিনও আসবে রাতও আসবে, সব আসবে। আপনি পাবেন খুঁজা, আপনি তো আসেনই ওই জায়গায়। আপনি ওই দিন চলে গেছেন নরওয়েতে, যেদিন সূর্য ওঠে আর ডোবে একসাথে, দেখবেন ডুবতেছে আবার দেখবেন ধাক্কা দিয়ে উঠতেছে। নরওয়ে একটা দিন আছে এরকম, যেই দিন দেখতে সারা দুনিয়ার থেকে লক্ষ লক্ষ না কোটি কোটি পর্যটক যায়। একদিনের কামাই সারা বছরের কামাই হয়। একটা দিন আছে, চলেন আমি দেখাইছি, আপনারও দেখাইছেন। সূর্য ডোবে আবার ধাক্কা দিয়ে উঠতেছে। তো ওইখানে থাকলে তো আপনি এটাই দেখবেন, ঠিক না? এই জন্য শিখি, সত্য এটাই। আপনার আমার শত বড়ই আমি দায়িত্বশীল বলি, সবচেয়ে বড় দায়িত্ব হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো। সবচেয়ে বড় দায়িত্ব হলো আমার সম্পর্ক আল্লাহর সাথে ঠিক করা। ঠিক হয়ে যাবে, বাকিগুলো ঠিক হয়ে যাবে। আজকে বাকিগুলো ঠিক না। মা বাবার সাথে সন্তানের সম্পর্ক ঠিক না, কেননা সে আল্লাহর সাথেই ঠিক না। আপনি ফজর পড়েন না, আপনার সন্তান কোত্থেকে ফজর পড়বে? সত্য এটাই, সত্য এটাই। আপনি ফজর পড়েন না, সে কোত্থেকে ফজর পড়বে? যখন আপনিও পড়েন নাই, দিনের শুরুতেই আল্লাহর সাথে বেকা আপনি, তো সারাদিন সোজা হবে তো হবে কি করে? সারাদিনও থাকবে বেকা, সারাদিনও বেকা, সারাদিন বেকা। থানভী রহমতুল্লাহ নাস্তা খেতে পড়ছেন, তো মুরগি আইসা রুটি নিয়ে গেছেন। মুরগির রুটি নিতে দেখা কুকুরে আইসা মুরগির উপরে জাপ দিয়া পড়ছেন যে বাপ পাক তো আমার, তুই কই নিয়ে যাস? ঠিক না? এত ছোট হইয়া আমার বাপ তুই নিয়ে যাইতেছস। তো মুরগি ঠোঁটে করে রুটি নিয়ে দৌড় দিছে, তো ওইটা দেখা কুকুরে মুরগির উপরে ঝাঁপায়া পড়ছে। তো থানভী রহমতুল্লাহ বলতেছে, দোষ তো আমারই হয়েছে, এরশাক না পড়ে নাস্তা খেতে চলে আসছি, রাখছেন এরশাকে চলে গেছেন। ভুল তো আমিই করে আসছি, এখানে তো ভুল হয় না, ভুল ওইখানে হয়েছে। সত্য এটাই, সত্য এটাই, সত্য এটাই। আমরা শিখি নাই, শিখা উচিত ছিল। যতটুকু সময় পক্ষে নেওয়ার দরকার ছিল নিয়ে নেওয়া দরকার ছিল। আমরা আপনাদের বিরোধিতা চাই না। আপনি তো সব টেকনিক দিয়ে করতে চান, আমরা অটো করাইতে চাই। টেকনিক দিয়ে না, টেকনিক দিয়ে কতক্ষণ চলবে? টেকনিক কতক্ষণ কাজ করবে? আমরা তো অটো চাইতেছি যে আল্লাহর পক্ষ থেকে হইতে থাকো। আপনি তো চাইতেছেন তাবিজ দিয়া হোক, আপনি তো চাইতেছেন পানি পড়া দিয়া হোক, আপনি তো চাইতেছেন লবণ পড়া দিয়া হোক, আপনি তো চাইতেছেন কি চিনি পড়া দিয়া হোক, তেল পড়া দিয়া হোক, ঠিক না? আমরা চাইতেছি আল্লাহর পক্ষ থেকে হোক। ভুল তো চাই না,
ভুল তো চাই না, সঠিকই তো চাইতেছি। আল্লাহর পক্ষ থেকে যেটা হবে ওটা পারফেক্ট হবে, নিখুঁত হবে, ভুলহীন হবে। ওটার ভিতরে কি বলে স্থায়িত্ব থাকবে, চিরদিনের জন্য হবে, সাময়িকের জন্য না। সত্য এটাই। এই জন্য দায়িত্ব সবচেয়ে বড় নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো। দায়িত্ব সবচেয়ে বড় আল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে সম্পর্ক ঠিক করা। তাইলে ঠিক হয়ে যেত। বাচ্চা হইতে দেরি নাই, আপনি না নাম রাখছেন সুন্দর, না প্রাথমিক শিক্ষা যেটা দেওয়ার দরকার ওটা দেন নাই, ঠিক না? মুসলমান হওয়া সত্ত্বেও আপনি দেন নাই, তা আপনার ছেলে কোত্থেকে হবে? এই জন্যই তো উপকার পাই না। সবাই বুজুর্গ তালাশ করে, বুজুর্গ কোথায় এটাই জানে না। রাগ হয়ে যাবেন বললে? আমাদের ঘরের নাবালক ছেলেরা বুজুর্গ, এরা মাসুম, এদের কোনো পাপের ছোঁয়া নাই, এরা হাত উঠাইতে দেরি, কবুল হইতে দেরি হয় না। আপনি তো বুজুর্গ সারা দেশে টোকায় বেড়াইতেছেন, বুজুর্গ কোন জায়গায় আছে, ঠিক না? বুজুর্গ তো আপনার ঘরেই আছে। কিন্তু হ্যাঁ, ওরে শিখাইতে তো হবে, তাইলে না ও শিখবে। ওরে শিখাইছেন, এমন জিনিস শিখাইতেছেন যার কারণে ও বুজুর্গ নাই, ও কোত্থেকে দোয়া করবে? ও তো আল্লাহ শিখে নাই। শুধু শুধু কি লেখা আছে কিতাবে? যেই মা বাবা সন্তানের মুখে কালেমা ফুটায়, আল্লাহ বলে ফুটায় দিতে দেরি, আমরা তোমাদের দুইজনের জন্য জান্নাত লিখতে দেরি করি। আপনি কি মনে করেন? হ্যাঁ, 24টা অক্ষর ফুটায় দিতে জান্নাত মিলে? আপনি সাধারণ ভাবতেছেন? উচিত ছিল, শিখার নাই। যা শিখাইছেন তাই হইতেছে, এখন তাই আপনার মিলতেছে। হ্যাঁ, কেমনে যে বুঝাইলে আপনারা বুঝবেন, কেমনে যে বুঝাইলে সমাজ গ্রহণ করবে, এটাও জানি না। এলোমেলো এতটুকুই হয়েছে যে এখন এলোমেলোতেই সবাই বিশ্বাসী। কি এলোমেলোতেই আমরা কি বিশ্বাসী? এলোমেলোতেই বিশ্বাসী। এই জন্য সবচেয়ে বড় দায়িত্ব হলো আপনার আর আমার আল্লাহর সাথে, রসুলের সাথে সম্পর্ক ঠিক করা। বাকি সম্পর্ক এমনি ঠিক হয়ে যাবে। সবচেয়ে বড় দায়িত্ব হলো আমাকে জাহান্নাম থেকে বাঁচানো। কিভাবে বাঁচাবো, কেমনে সম্পর্ক হবে, ওটা জানেন, শিখেন। আর আল্লাহ রসুলের সাথে সম্পর্ক গড়া কোনো কঠিন না, সহজ। নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো কোনো কঠিন না, সহজ। আল্লাহ সহজ করছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আগেও বলছি, এখনো বলি, মানুষ মানুষের কাছ থেকে নিজের ইচ্ছা মতো চায়। কি ইচ্ছা মতো চায়? আল্লাহ বান্দার কাছে ইচ্ছা মতো চায় না, আল্লাহর ইচ্ছা মতো না। আল্লাহ বান্দাকে বলে তোর সাধ্য অনুযায়ী, যতটুক তোর ক্ষমতা আছে, যতটুক তুই পারিস এতটুক কর। আবার পারফেক্টও চান না, নকল চান। নকল কি? যেটা দুনিয়ায় কোনোটাই গ্রহণযোগ্য না, নকল চান। নকল। আমার রসুল যেমন করছে এমন করো, যেইভাবে করতে বলছে ওইভাবে করো। আপনি পারবেন আল্লাহ রসুল যেইভাবে করছে ওইভাবে করতে? সম্ভব? অসম্ভব জিনিস। কিন্তু আল্লাহ বলতেছে নকল করো, তাইলেই চলবে। কি করো? নকল, বোঝেন? অনুসরণ করো, অনুকরণ করো, তাইলেই চলবে। এটুকুই গ্রহণযোগ্য। এই জন্য উচিত ছিল শিখা, জানা, করা, তাহলে সব কিছু ঠিক হয়ে যেত। আজকে কিছুই ঠিক নেই। আল্লাহ আমাদেরকে বুঝারও তৌফিক দিন, ভাবারও তৌফিক দিন। বুঝো দরকার, ভাবো দরকার, বুঝো দরকার, ভাবও দরকার, বুঝো দরকার, ভাবও দরকার, চিনাও দরকার, জানাও দরকার। চিনাও দরকার, জানাও দরকার, তাহলে সব ঠিক হয়ে যেত, সবকিছুই ঠিক হয়ে যেত। এই জন্য ইসলামের প্রত্যেকটা জিনিসকে বুঝাইছেন, প্রত্যেকটা জিনিসকে শিখাইছেন, কতটুক নিতে হবে এটাও শিখাইছেন।
কতটুকু দায়িত্বের পরিধি কতটুকু এটাও শিখাইছে, বেশি দায়িত্ব না, পরিধিও ছোট, সহজ। আল্লাহ করুক, বুঝে আসো, প্রস্তুতি নেওয়ার জন্য এই জীবনটা প্রস্তুতি নেন, কখন ডাক কার চলে আসবে কেউ জানে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দরভাবে বুঝাইছে। নাইলে মেরে দোস্ত দেখেন, বাড়িওয়ালার আপনার আইডি দেখবে, আপনার ভিজিটিং কার্ড দেখবে, আর চোখের পানি দিয়া বুক বাসাবে, আর আপনার এই আইডি সাইডি এই পরিচয় সরিচয় খবরে কাজে দিতে না। আপনাকে ওইখানে বসে বুক করতে হবে পারফেক্ট যেটা, ওইটাই সত্য যেটা, ওইটাকেই বুক করতে হবে। এই জন্যই কোরআন বলছে, একটা শব্দ আছে কোরআনে, তাকনিজুন, তোমরা যা গাঠি মানছো এটাই তোমাকে বুক করতে হবে, যা জমা করছো এটাই তোমাকে বুক করতে হবে। আজকে হাজারো লোক ছুটে আসে, ওই দিন একজনও ছুটে আসবে না, একজনও আসবে। এই জন্য শিখেন, শিখেন, শিখান, নিজেকে আগে বাঁচান, তারপরে পরিবার পরিজনকেও বাঁচান। বাচ্চা কাচ্চাকে শিখান, বাচ্চা কাচ্চাকেও শিখান। ভুল থিওরি মনে করেন না, ভাইবেন না যে আমরা ভুল বলতেছি, আপনারা সত্যে আছেন। আর দুনিয়া অনেক কিছু দেখাইতেছে, আরো অনেক কিছু দেখাবে, এটাই সত্য। অনেক কিছু দেখাবে, বাচ্চা কাচ্চাকেও শিখবে। একটা সময় পর্যন্ত শিখান, তারপরে না শিখান কোনো কিছু আসে যায় না, কিন্তু একটা সময় পর্যন্ত শিখান, শিখান একটা সময় পর্যন্ত, জানান এদেরকে একটা সময় পর্যন্ত, কাজে দিবে। আল্লাহ করুক, আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, আমরা যেন আল্লাহর সাথে সম্পর্ক করতে পারি, রসুলের সাথে করতে পারি, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর যত পদ্ধতি আছে ওগুলা যেন ব্যবহার করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারি। নাইলে এগুলা বইলা বইলেই করা হবে। কোরআন এটাও বইলা দিছে, তুমি বাইবো না আমরা তোমাকে না জানায় সবকিছু করতে থাকবো, না জানাই করবো। তখন তুমি চিৎকার দিবে, ইয়া লাইতানি আতানা, তুমি চিৎকার দিবে, রব্বানা ইন্নানা আতানা সাদাতানা। তুমি বলবে এটা এটা করছিলাম তার জন্যই শাস্তি, ফেরেশতারা বলবে এটার জন্যই তোর এই শাস্তি। তোমাকে বইলা কয়া দেওয়া হবে, কোরআন স্পষ্ট করছে। চিৎকার তো দিব, হয়তো আজকে দিব না, একদিন দিব, ইনশাআল্লাহ দিব। চিৎকার বাহির হয়ে যাবে, রব্বানা ইন্নানা আতানা, এটা ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া লাইতানি ইত্তাখাযতু ফুলানান খালিলা। কোরআন সত্য, চিৎকার দিবে ওই যে সত্য আল্লাহ তুইলা নিয়ে আসবে সামনে। কোরআন বলে দিছে, আল হাক্কা তুবাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, বাস্তব তোমার সামনে আমরা উঠাবো। হয়তো হইতে পারে আপনারা আমাদের কথা শুনে বিরক্ত হইতে পারে, যে কি দরকার। আমিও মাঝে মাঝে ভাবি হুজুরদের দরকার নেই, সবাই উচিত বাইক কিনা চালানো, আমাদের সবাই উচিত বাইক কিনা চালানো, অটো কিনা চালানো। কেন অটো চালাইলে তো ডেলি 1000 টাকা পাওয়া যায়, কি বলেন? 500 তো পাবো, ওইটা দিয়ে সংসার চলবে। এই 5000 7000 10,000 লেগে বসে থেকে কি লাভ? কোনো দরকার নেই। তোমাকে তোমরা সামলাও, তোমাদের সন্তান তোমরা সামলাও, তোমাদের মসজিদ তোমরা সামলাও, সব তোমরা সামলাও। আমরা আজকের থেকে বাইক চালাও, অটো চালাও, নিজের নামাজ ঘরে পড়ে নিব। হ্যাঁ আছে, মাসলা আছে, নিজেরটা নিজে পড়ে নেব, কোনো দরকার নেই। তারপরে দেখো হয় কি, দেখো হয় কি, আল্লাহ কি করে। আল্লাহ তো একটা কিছু করবে না, করবে না? হ্যাঁ না করবে না? হ্যাঁ নিঃসন্দেহ করবে। উচিত আমাদের, উচিত নাই আপনাদের পিছনে এই চিল্লানে, কি দরকার চিল্লানে? হ্যাঁ 1 ঘন্টা বাইক চালাইলেও 200 টাকা পাওয়া যায়, অটো চালাইলেও 200 টাকা কামানো যায়, ঠিক না? উচিত। কিন্তু ওই যে দায়িত্বে কাঁধে কিয়ামতের হিসাবে মুখ দেখাবো কিভাবে, সব সয়া যাইতেছি। খুলবো ইনশাআল্লাহ, ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। কোরআন বলে দিছে।
আজকে আঙ্গুল সব আমাদের উপরে, একদিন আমরাও আঙ্গুল উঠাবো কোরআন বলছে হাল সুযিবাল কুফফারু মা কানু ইয়ামালু আলাল আরাইকি ইয়ানজুরুন। আজকে সব তোমাদের একদিন আসবে এই দাড়ি টুপি আলাদের করে যা মহব্বত আছে দুনিয়ার কোথাও এত মহব্বত নেই। আমাদের সন্তানরা আমাদেরকে মহব্বত করে, আমাদের স্ত্রী আমাদেরকে মহব্বত করে, এতটুক করে যে মহব্বতের কারণে বিরক্ত হয়ে যায়। এত মহব্বত কেন করো, একটু কম করো না, এত করতে হয়। মহব্বত আমাদের ঘরে আছে আলহামদুলিল্লাহ, এমন না যে আমাদের ঘরে মহব্বত নেই, মহব্বত আছে, উচিত। এই জন্য আপনাদের হাতে পায়ে দেবে। আল্লাহ করুক সবাই বুঝে আসে, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। দায়িত্ব না থাকলে কোনো দরকার ছিল না, এটা করেই খাইতে হবে না। না, দুনিয়ার রাস্তা হাজারো আছে, হাজারো রাস্তা আছে, কুলিগিরি করা যায়। আল্লাহ বরকত দিলে একদিন কামাবো, 1 মাস চলবো। আল্লাহ যদি বরকত দেয় একদিন কামাবো, 1 মাস চলবো। আল্লাহ যদি বরকত দেয় একদিন ফু দিমু, 1 বছর চলবো। ফু বোঝেন? ফু বোঝেন? ফু, হ্যাঁ, পানি পড়া বোঝেন? একদিন পানি পড়া দিব, 1 বছর চলবো। সংসার 1 বছর চলবে একদিনের পানি পড়া দিয়া। আপনি পানি পড়া নিতে বাধ্য হবেন। টোকায় যখন কোথাও কিছু পাবেন না, তো আপনারই স্বপ্নে আপনারই বুঝা মাথার ভিতরে ডালবে, ওইখান থেকে পানি পড়ান, কাম হবে। আপনি পানি পড়া নেবেন, কাম হয়ে যাবে, আপনি গাঠটি দিয়া যাবেন যে 1 বছর চলেন। আল্লাহ পারে, আল্লাহ পারে। উচিত আমাদের খামাকা আপনাদের হাতে পায়ে ধরে সময় নষ্ট করতেছি। এই জন্য আসেন, শিখেন, দায়িত্ব কাঁধে বিধি উলামায়ে কেরাম হাতে পায়ে ধরে আখেরাত বুঝায়, কবর বুঝায়, হাসর বুঝায়, মিজান বুঝায়, পুলসিরাত বুঝায়, সব কিছু এই জন্যই বুঝায় যে সন্তানদেরকে কেমনে চালাবেন এটা বুঝায়। এই ভুল কথা মনে করেন না যে আমরা ভুল বুঝাইতেছি। হ্যাঁ, আপনিও চান যে এরকম হোক, 18 বছর হইতে দেরি, মা বাবাকে লাথি দিয়া সন্তান ভাইগা যেতে দেরি হয় না। আপনি এরকম চান কি? এরকম চান? করেন তেলে, আমাদের অসুবিধা কোথায়? আমাদের কোনো অসুবিধা নেই, আপনি ভোগ করবেন। তখন আমার ছেলেকেই ডাকবেন যে আমার ছেলে তো কান্দা দিতে আসে না, তুমি এসে কান্দা দিয়া যাও। তখন আপনার ছেলেকেও পাবেন না কান্দা দিতে, জানাজা পড়াবে তো দূরের কথা, কান্দা দিতেও পাবেন না। তখন ডাকবেন, সমস্ত আলারা কান্দা দিয়ে নিয়ে যাবে, ঠিক না? মেরে দোস্ত, রাগ হয় না, আসেন শিখি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমা আলাইনা।